আপনাদের জানিয়ে রাখি অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। মিনাখা থেকে গ্রেফতার শেখ শাহজাহান, সন্দেশখালীর বেতাজ বাদশাহ। 56 দিনের মাথায় গ্রেফতার, অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। এই মুহূর্তে সব থেকে বড় খবর, মিনাখা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। 56 দিনের মাথায় শাহজাহানকে গ্রেফতার করলো পুলিশ। আর এই মুহূর্তে শেখ শাহজাহানকে রাখা হয়েছে বসিরহাট থানার লকআপে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। একটু জিয়াউলের কাছ থেকে আরো একবার জেনে নেবো, জিয়াউল ঠিক কখন গ্রেফতার করা হলো শেখ শাহজাহানকে? দেখো, পুলিশ যেমনটি বলছিল একেবারে ভোর রাতে তাকে নাকি গ্রেফতার করা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। অর্থাৎ এই পুলিশ একেবারে রাত ভোর বিভিন্ন জায়গায় তল্লাশি করার পরেই কিন্তু একেবারে বেড় মজুর এলাকা থেকেই তাকে গ্রেফতার করা হয়, এমনটাও কিন্তু পুলিশ সূত্রে খবর। ফলে যে গত কয়েকদিন ধরে বারবার অভিযোগ উঠছিল শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে, কিন্তু পুলিশ বারবার বলতে যায় খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে একেবারে সেই সন্দেশখালীর মাস্টার মাইন্ড, সন্দেশখালীর তাস, সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানকে অবশেষে পুলিশ গ্রেফতার করলো এবং তাকে বসিরহাট আদালত তোলা হচ্ছে। ফলে তার সঙ্গে আর কেউ ছিল কিনা এখনো, অর্থাৎ ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছিল, বিভিন্ন সূত্রের খবর যেটা পাওয়া যাচ্ছিল শেখ শাহজাহানের সঙ্গে বেশ কিছু তার অনুগামীরা তারা ঘিরে রেখেছে। কিন্তু শুধুমাত্র কি শাহজাহান গ্রেফতার হয়েছে, তার সঙ্গে কি আরো কিছু উদ্ধার হয়েছে সেগুলোও কিন্তু এখনো পুলিশ খোলসা করে কিছু বলছেন না। কিন্তু একেবারে 56 দিনের মাথায় অবশেষে তাকে গ্রেফতার করতে, বিভিন্ন সময় আমরা দেখেছি এই যে শাহজাহানকে গ্রেফতার করতে হবে, একের পর এক ভাঙচুর, একের পর এক অত্যাচার, সব কিন্তু অভিযোগ উঠছিল শেখ শাহজাহানকে। এবং এলাকার মানুষের যেটা বারবার দাবি উঠছিল শেখ শাহজাহানকে গ্রেফতার করলে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরবে। এখন দেখার বিষয় এই শান্তি শৃঙ্খলা কতটা ফিরে আসে। অর্থাৎ বারবার যে দাবি উঠছিল এলাকার মানুষের পক্ষ থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করলে এলাকার শান্তি শৃঙ্খলা ফিরবে, অবশ্যই 56 দিনের মাথায় শেখ শাহজাহান অর্থাৎ তার নিজের জায়গা, অর্থাৎ এই যে সন্দেশখালীতে মাটিতেই আছেন, বারবার দাবি করা হচ্ছিল তার পরিবারের পক্ষ থেকে, বিধায়কের পক্ষ থেকে, এলাকার বিভিন্ন পঞ্চায়েতের প্রধানের উপরে তারা বারবার দাবি করছিল যে শাহজাহান সে সন্দেশখালীর মাটিতেই আছেন। অবশেষে যে পঞ্চায়েতে তার বাড়ি, অর্থাৎ বেড় মজুরে তার বাড়ি, অর্থাৎ সেই বেড় মজুর থেকেই পুলিশ গ্রেফতার করলো শেখ শাহজাহানকে। অর্থাৎ 56 দিনের মাথায় একেবারে ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে আজকে শেখ শাহজাহানকে পাকড়াও করলো এবং তাকে মিনাখা থানায় কিছুক্ষণের জন্য নিয়ে যাওয়া হওয়ার পর সেখান থেকে আবার বসিরহাট লকআপে রাখা হয়েছে। কারণ অবস্থার অবনতি হতে পারে। শেখ শাহজাহান একটা বেতাজ বাদশা এবং তার প্রচুর অনুগামী রয়েছে এবং গতকাল যখন এই খবর যখন একটা ছড়িয়েছিল সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে মানুষ তারা রাস্তায় নেমেছিল শেখ শাহজাহানকে কিভাবে সন্দেশখালীর মাটি থেকে পুলিশ নিয়ে যায়। অর্থাৎ তারা বারংবার বলেছিল শেখ শাহজাহানকে সন্দেশখালীর মাটি থেকে নিয়ে যাওয়ার ক্ষমতা পুলিশের নেই, এটাও কিন্তু বারবার অভিযোগ উঠছিল। বলে সেখান থেকে দেখতে গেলে শেখ শাহজাহান যে গ্রেপ্তার, গতকাল একটা আভাস পাওয়া গেছিল যে গ্রেপ্তার হতে পারে, তার পুলিশের যে মুভমেন্ট শুরু হয়েছিল গতকাল থেকে, ফলে সেখান থেকে এলাকার মানুষ কিন্তু বারংবার তার রাস্তায় নেমে এসেছিল কেন শাহজাহানকে গ্রেপ্তার। সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি সৌরভ তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, যেমনটা বলছিল জিয়াউল, গতকাল থেকে একটা তোড়জোড় চলছিল এবং অবশেষে রাজ্য পুলিশের যৌথ অভিযান এবং এই অভিযানে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হলো। সৌরভের থেকে একটু জেনে নেব যে সৌরভ, যে সময় গ্রেফতার করা হয়েছে সেই সময় পুলিশ ফোর্স কেমন ছিল সেই বিষয় নিয়েও কথা বলে নেব আমাদের প্রতিনিধিদের সঙ্গে। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর, গ্রেফতার শেখ শাহজাহান। 56 দিনের মাথায় গ্রেফতার করা হলো শেখ শাহজাহানকে। শাহজাহানকে গ্রেফতার করলো পুলিশ। আজ বসিরহাট আদালতে তোলা হবে শেখ শাহজাহানকে। দীর্ঘদিন ধরে এলাকায় শাহজাহানের গ্রেফতারের দাবি তুলেছিলেন গ্রামবাসীরা। অবশেষে 56 দিনের মাথায় গ্রেফতার শেখ শাহজাহান। বেড়মজুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। ভোর রাতেই গ্রেফতার করা হলো শেখ শাহজাহানকে। এই মুহূর্তে বসিরহাট থানার লকআপে রাখা হয়েছে শেখ শাহজাহানকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত সরকার। একটু অমিতের কাছ থেকে জেনে নেব। অমিত, ভোর রাতেই শেখ শাহজাহানকে গ্রেফতার করলো পুলিশ। একটু জানতে চাইবো যে সময় শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করলো সেই সময় কত পুলিশ ছিল, কত ফোর্স ছিল, সেই বিষয়ে কি জানতে পারছো? পুলিশ সূত্র থেকে যেটা বলা হচ্ছে, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আজকে বসিরহাট আদালত পেশ করা হবে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ কিন্তু জমা পড়েছিল পুলিশ আধিকারিকদের কাছে এবং গত 18 তারিখের পর থেকে যে সমস্ত ক্যাম্প খোলা হয়েছিল পুলিশের তরফে, সেই পুলিশের ক্যাম্পেই প্রায় 400-রও বেশি অভিযোগ আসে। সেখানে 49টা এফআইআর সেখানে করা হয় এবং সেখান থেকে কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটি এফআইআর করা হয়েছিল পুলিশের তরফে এবং অবশেষে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হলো। তার বিরুদ্ধে
বিরুদ্ধে যেমন 354 শ্লীলতাহানি ধারাতে যেমন মামলা রুজু করা হয়েছে পুলিশ তরফে, একই সঙ্গে জমি বাড়ি দখল করা, মারধর করা, ভাঙচুর চালানো, এই সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু গ্রামবাসীদের তরফে করা হয়েছে। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে করা এফআইআর এবং তারপরেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হলো। এবং গত কয়েকদিন গত প্রায় 50 দিনের বেশি দিন ধরে কিন্তু শেখ শাহজাহান অর্থাৎ 5 জানুয়ারির যে ঘটনা, সেই ঘটনার পর থেকে কিন্তু শেখ শাহজাহান কিন্তু তার নিজের এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিল। এবং দুদিন আগে কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয় যে শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে রাজ্য পুলিশের উপর কোনো বাধা নেই, রাজ্য পুলিশ চাইলে তাকে গ্রেপ্তার করতে পারে। অবশেষে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হলো। আজকে তাকে বসিরহাট আদালতে পেশ করা হবে পুলিশের তরফে। বেশ একেবারে ধন্যবাদ হবে। গ্রেপ্তার শেখ শাহজাহান, 56 দিনের মাথায় গ্রেপ্তার শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলো পুলিশ। আজ বসিরহাট আদালতে তোলা হবে শাহজাহানকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি জিয়াউল আলম। একটু জিয়াউলের কাছ থেকে আরো একবার জেনে নেবো। জিয়াউল, অমিত যেমনটা বলছিল, একটু তোমার কাছ থেকে একটু জানতে চাইবো যে সময় শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছিল ঠিক সেই সময়, অর্থাৎ তুমি যেমন কিছুক্ষণ আগেই বলছিলে যে গতকাল সন্ধ্যে থেকেই গ্রামবাসীরা তারা একটা আন্দাজ করেছিলেন শেখ শাহজাহান সন্দেশখালীতেই রয়েছে, তাকে গ্রেফতার করা হবে এরকম একটা আন্দাজ হচ্ছিল, এবং আজ ভোর রাতেই গ্রেফতার করা হলো। গ্রামবাসীদের মধ্যে এই মুহূর্তে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? দেখো, গ্রামবাসীরা গতকাল সন্ধ্যে বিকেলের পর থেকে কিন্তু একটা আভাস পেয়েছিল, কারণ যেভাবে পুলিশের মুভমেন্ট হচ্ছিল, অর্থাৎ এই যে শর্টবেড়িয়া ধামাখালি যে রোড, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালকের পুলিশ, অর্থাৎ গতকাল সন্ধ্যাবেলা থেকে দেখা যাচ্ছিল প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে। ফলে সেই পুলিশের যেহেতু পুলিশের যেভাবে মুভমেন্ট হচ্ছে, এখান থেকেই একটা এলাকার মানুষ একটা আভাস পেয়েছিল যে শেখ শাহজাহানকে সম্ভবত গ্রেপ্তার করা হয়েছে। এবং তার আগেই তোমাকে একটু জানিয়ে রাখি, শেখ শুভেন্দু অধিকারীও কিন্তু একেবারে তিনি একটি টুইট করেছিলেন যে শেখ শাহজাহান কিন্তু পুলিশের জালে। এবং এই ঘটনার পরেই কিন্তু এলাকার মানুষ একটু আভাস পেয়েছিলেন হতে পারে, কারণ শেখ একেবারে শুভেন্দু অধিকারী যা বলছে সেটাই কিন্তু হুবহু মিলে যাচ্ছে। ফলে সেখান থেকে তারা কিন্তু একেবারে নিশ্চিত হয়ে গেছিলেন যে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে। এবং তারপরে কিন্তু রাতভর পুলিশের একেবারে যেভাবে মুভমেন্ট, অর্থাৎ আমরা রাত 10টা পর্যন্ত একেবারে সন্দেশখালী ঘাট ধামাখালী সেই এলাকায় ছিলাম, সেখান থেকে একেবারে স্পষ্ট যে পুলিশের যেভাবে মুভমেন্ট হচ্ছে বা কিছু একটা হতে চলেছে। ফলে অবশেষে পুলিশ একেবারে ভোর রাতে, অর্থাৎ এই যে বেড়মজুর এলাকা থেকে তাকে পাকড়াও করলেন। এবং তার সঙ্গে বেশ কিছু অনুগামীরাও ছিলেন, তার কারণ আমরা বিভিন্ন সময় একটা অভিযোগ বা এলাকার মানুষ থেকে সূত্র মারফত খবর পাচ্ছিলাম যে শেখ শাহজাহানকে বেশ কয়েকজন তার অনুগামী তারা ঘিরে রেখেছেন, অর্থাৎ তারা কোন রকম ভাবেই পুলিশের হাতে বা সিবিআই হাতে বা এদের হাতে তুলে দেবেন না। তারা কিন্তু বারংবার বলছিল শেখ শাহজাহানকে সন্দেশখালীর মাটি থেকে তুলতে গেলে আরো ক্ষতি হবে, তখন আরো সমস্যা হবে। ফলে তার জন্যই তার অনুগামীরা তাকে ঘিরে রেখেছিল। এখন পুলিশ যখন ভোর রাতে তাকে গ্রেপ্তার করে, সেই সময় কিন্তু বিশাল বাহিনী, অর্থাৎ পুরো বাহিনী এলাকায় ঘিরে ফেলে, তারপরেই তাকে সেখান থেকে ধরে। কিন্তু তার কাছ থেকে কি উদ্ধার হয়েছে, অর্থাৎ অনুগামীরা তাকে শেখ শাহজাহানকে ঘিরে রেখেছিল, একটু আরো একটু স্পেসিফিক্যালি জানতে চাইবো যে কোন জায়গা থেকে কোন সময় থেকে কোন জায়গায় এই ঘটনাটা ঘটেছে? একদম দেখো, ভোর রাতে, অর্থাৎ যেটা পুলিশ সূত্রে যেটা খবর, একেবারে রাত 2টো থেকে একেবারে 4টের মধ্যেই পুলিশ এই অপারেশন চালিয়েছেন, এমনটাই সূত্রের খবর। সেই সময় তার যারা অনুগামীরা ছিল সেই সময় কিছুটা ঝিমিয়ে পড়েছিল, অর্থাৎ ভোর রাতে তার ঝিমিয়ে পড়েছিল। সেই সুযোগটাই কাজে লাগিয়ে একেবারে পুলিশ সেখানে যায় এবং পুলিশ আগে থেকে আন্দাজ করতে পেরেছিল, পুলিশ জানতে পেরেছিল যে এই জায়গায় রয়েছে, অর্থাৎ বেড়মজুর এলাকায় তিনি আত্মগোপন করেছে। তার কারণে বেড়মজুর হচ্ছে গত এক সপ্তাহ ধরে সব নতুন করে অশান্তি আমরা সামনে এসে আমরা দেখেছি। ফলে সেখান থেকে কিন্তু বেড়মজুর হচ্ছে তার ভাই সিরাজের একেবারে শক্ত ঘাঁটি, তার নিজের পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে তিনি সভাপতি। ফলে শক্ত ঘাঁটি এই বেড়মজুর, ফলে সেখানেই আত্মগোপন করেছিল। বিভিন্ন সময় আমরা দেখেছি কখনো গোড়াকাটি, কখনো দুর্গা মণ্ডপ, এই যে বিভিন্ন পঞ্চায়েত রয়েছে একেবারে নদী কেন্দ্রিক প্রত্যন্ত এলাকায়, সেখানে পুলিশের মুভমেন্টটাও যথেষ্ট শক্ত ছিল। ফলে সেখান থেকে কিছু কিছু সময় সেখানেও আমরা দেখেছি বিভিন্ন সময় অভিযোগ উঠে এসছে, কখন নিরাপত্তা সত্তার, কখনো শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় বলেছেন তারা দেখেছেন, তারা তাদের সমর্থকরা দেখেছেন। কিন্তু এবারে একেবারে বেড়মজুর, অর্থাৎ তার বাড়ি থেকে মাত্র 7 থেকে 8 কিলোমিটার দূরে এই আকঞ্জি পাড়া থেকে, সেখানে রামপুর এলাকায় যেতে হয়, তেভাগা, কাছারি, এই সমস্ত এলাকা রয়েছে সেখানে। ফলে সেখানে অনেকটা ভিতরে, অর্থাৎ প্রায় 5 থেকে 6 কিলোমিটার ভিতরে এই বেড়মজুর থেকে, সেখানেই তার অনেকটা নিরাপদ মনে করেছিল। ফলে সেখানেই তিনি ছিলেন গত কয়েকদিন ধরে, এমনটাও কিন্তু সূত্রের
খবর, ফলে সেটা বিভিন্ন সময় খবর আসছিল যে এই বেড মজুরে তিনি আত্মগোপন করে থাকতে পারে, এবং তারপরে কিন্তু অবশেষে পুলিশ সেখানে যায় এবং ভোর রাতে অর্থাৎ 2টো থেকে 4টের মধ্যে অর্থাৎ সেখানে গিয়ে পৌঁছায় এবং তারপরে কিন্তু তাকে পাকড়াও করে এবং প্রথমে তাকে পাকড়াও করে তাকে সেখান থেকে নিয়ে এসে প্রথমে মিনাকা থানায় নিয়ে আসে। অর্থাৎ একেবারে এই যে আরেকটুখানি জানতে চাইবো যে যেমনটা তুমি বলছিলে বেড মজুরে ঠিক কার বাড়িতে ছিল সেই বিষয়ে কিছু জানতে পারছো? যে এখনো দেখো কোথায় ছিল, কার বাড়িতে ছিল সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, অর্থাৎ পুলিশ কিন্তু সেটা এখনো পর্যন্ত কিছু বলছে না, কোন জায়গাটা অ্যাকচুয়াল কোথায় ছিল, কার বাড়িতে ছিল, কি অবস্থায় ছিল সেটা এখনো পর্যন্ত স্বীকার করছেন না পুলিশ। কিন্তু একেবারে বেড়মজুর এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে প্রথমে আটক করে নিয়ে আসা হয়, তাকে একেবারে মিনাকা থানা অর্থাৎ এই যে সন্দেশখালী নেজার তারপরে মিনাকা অর্থাৎ 2টো থানার পরেই কিন্তু একেবারে মিনাকা অর্থাৎ এই শিবু হাজরা, উত্তম সর্দার, বিকাশ সিং সবাইকে কিন্তু ওখান থেকে তুলে নিয়েছে। প্রথমে একেবারে মিনাকা থানায় রাখা হয়েছিল, তারপর ফিরে আসবো, এই খবরে ফিরে আসবো, আমাদের সঙ্গে থাকো।